কোরআন শোনাচ্ছে ওই ইমানদার কেন রোজা ফরজ করেছি শোনো। পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 13, আয়াত নাম্বার 183, সূরার নাম বাকারা। এখানে রোজার কথা বলা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, যারা কলেমা পড়েছো, যারা আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ঈদের দিন বলবেন, এখন থাক বলতে হবে না। রমজানের রোজাকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। তোমাদের বলতে কাদের? সুস্থ মানুষ, সাবালক মানুষ, ঈমানদার মুমিন ব্যক্তির উপরে রমজানের রোজা রাখা ফরজ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবী যারা ছিল, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল, প্রত্যেকে কম বেশি সকল নবীর উপরে রোজা ফরজ ছিল। শুধু তোমাদের নয়, আদম থেকে ঈসা, মুসা আলাইহিস সালাম, হযরতে ইউনুস, সুলাইমান, দাউদ, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম আলাইহিমুস সালাম, এমন কোন নবী ছিল না যে নবীর উপরে রোজা ফরজ ছিল না। কম বেশি প্রত্যেকটা নবীর উপরে আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলাম। কেন ফরজ করেছি? রোজাটা বাধ্যতামূলক করে দিয়েছি। কেন? আমি আল্লাহ কিন্তু কোন ঈমানদারের সীমার বাইরে কোনো কিছু চাপিয়ে দিই না। ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ আমার বান্দার উপরে কোনো জুলুম করি না। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ সূরা আরাফে বলছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা। সূরা আরাফ 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 41 নম্বর 42 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে আর ঈমান আনার পরে ভালো কাজ করেছে যারা, এমন ব্যক্তির উপরে আমি আল্লাহ তার সাধ্যের বাইরে অতিরিক্ত কিছু চাপিয়ে দি না। আমি আল্লাহ তো এমন না তুমি পারবে না আর তোমার উপরে চাপিয়ে দিলাম। আমি যদি তোমাকে 20 ওয়াক্ত নামাজ ফরজ করে দিতাম, দিনে 5 বার, তাও তো একবার যাচ্ছ না। 20 বার ফরজ করে দিলে 20 বার মসজিদে তোমাকে যেতে হতো। আমি আল্লাহ তোমাকে যদি বলতাম রমজান মাসে শুধু দিনে একবার করে খাবে, ইফতার সাহরির কোনো সুযোগ নাই, এটা তোমাকে করতে হতো। কিন্তু আমি আল্লাহ তোমাকে সাহরি থেকে ইফতার পর্যন্ত এই সময়টুকু খাওয়ার ব্যবস্থা, না খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমি আল্লাহ কোন বান্দার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দিই না। তার নাম হলো আল্লাহ। তিনি কে? আল্লাহ। যাকাত গরিব লোকের উপরে ফরজ আছে নাকি? বলেন। হজ গরিবের উপরে ফরজ। যদি আল্লাহ সবার জন্য হজ করা ফরজ করত, সবার জন্য যদি যাকাত ফরজ করত, আপনি কি করতেন বলুন? আল্লাহ কোন ব্যক্তির সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। তিনি বান্দার উপরে জুলুম করেন। অনেক মুসলমান বলে, ও বাবা রে, রোজা এসে গেছে, কি কষ্ট, না খেয়ে থাকা, পানি খাবে না, এক ফোঁটা পানি খেতে পারছি না, ও জানটা ফেটে যাচ্ছে, কি কষ্ট। আল্লাহ যদি কোনো বান্দাকে কোনো হুকুম করেন, নিশ্চয়ই এর মধ্যে তার কল্যাণ আছে, এর মধ্যে তার কল্যাণ আছে, লাভ আছে, তাই আল্লাহ করে দিয়েছে। বান্দার উপকার নেই, বান্দার লাভ নেই, আর এমন কোন হুকুম আল্লাহ কোনদিন বলবেন না। বলুন সুবহানাল্লাহ। বান্দার কোন কল্যাণ নেই এমন কিছু সৃষ্টি আল্লাহ পৃথিবীতেও করে নাই। কথাটা বুঝতে পেরেছেন কি? আল্লাহর বান্দার কোনো উপকার নেই সেই বস্তু আর আল্লাহ এমনি সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন। নাম বলুন যে আল্লাহ কোন বান্দার উপকার নেই সৃষ্টি করেছেন।
বলে হুজুর মশা বান্দার কি উপকার করে? আচ্ছা মশা বান্দার উপকার করে? আরে হ্যাঁ না বলবেন তো, ক্ষতি করে। ঠিক বলেছি, ইউ আর রাইট। মশা বান্দার ক্ষতি করে, ডেঙ্গু ম্যালেরিয়া, কি বুঝলেন, রক্ত টেস্ট করে। কিন্তু মশা সৃষ্টি করার পরে মশারি যারা তৈরি করে, মশার মডেল তৈরি করে, কয়েল তৈরি করে, কত কোটি কোটি মানুষের জীবিকা শুধু মশার এই সমস্ত সরঞ্জাম তৈরি করে বেঁচে আছে। এটা কি কোনোদিন জেনেছেন? বলেন, জানেন না। আল্লাহ সাপ সৃষ্টি করেছে, সাপ কামড় দিলেই ইন্নালিল্লাহ চলে গেল, ওপারে চলে গেল। কিন্তু সাপের বিষ থেকে কত জীবনদায়ী ওষুধ আছে এটা আপনি জানেন না। সাপের বিষ থেকে এমন এমন মারাত্মক ওষুধ আছে যে ওষুধ সারা পৃথিবীর কোন বিজ্ঞানী কোথাও খুঁজে পাবে না, ওটা সাপের বিষে আছে। এমন এমন সাপ আছে যার বিষের দাম 1 কোটি 1.5 কোটি টাকা। আপনি কি বলছেন বলুন? তার নাম হচ্ছে আল্লাহ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহর কিছু বান্দা যারা দাঁড়িয়ে আল্লাহর স্মরণ করে, বসে আল্লাহর স্মরণ করে, শুয়ে আল্লাহর স্মরণ করে, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে তারা ভাবতে থাকে, আর তারা বলে রব্বানা মা খলাকতা হাদা বাতিলা, আয় আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে তুমি অনর্থক বেকার কিছু সৃষ্টি করনি, তুমি যা কিছু সৃষ্টি করেছো সব কিছু মানবতার কল্যাণে। সুবহানাল্লাহ বলুন। একটা বুদ্ধিজীবী শিক্ষিত সাহিত্যিক কবি ভ্রমণ করছে জঙ্গলের ভিতর থেকে, হঠাৎ দেখতে গেল কুমড়ো গাছ। কুমড়ো গাছ বোঝেন আপনারা? কি বলেন, কুমড়ো না লাউ? আর এরকম বড় বড় সাইজে 4-5 কেজি মাল হয়, লাল, কেটে খায় একদম চিংড়ি মাছ দিয়ে। কুমড়া, লাউ বলে, কুমড়া বলে। কুমড়ো গাছের পাশ দিয়ে যাচ্ছে, কুমড়োর ডালটা হয় পাতলা, হালকা হয় না, একদম হালকা। আর কুমড়ো 4 কেজি 5 কেজি কুমড়া ঝুলছে। তখন হাসছে আর বলছে আল্লাহর কোন বুদ্ধি আছে? আল্লাহ শুনেছি নাকি আহকামুল হাকিমিন, তিনি নাকি জ্ঞানী। এরকম পাতলা দুর্বল গাছে একটা 4-5 কেজি কুমড়ো ঝুলিয়ে দিয়েছে, ছিঁড়ে তো এখনই পড়ে যাবে, গাছটার উপরে কষ্ট হবে। আরো কিছুক্ষণ গেল, দেখতে পেল বিশাল বড় একটা বট গাছ, বিশাল মহিরূপের একটা বট গাছ, বিশাল সুন্দর ছায়া। প্রচন্ড গরমের সময় একজন কবি এই বট গাছের নিচে শুয়েছে। অনেকক্ষণ হাঁটার পরে কাছে ছিল জলের বোতল, জলটা খেয়েছে। খাওয়ার পরে মাথায় হাত দিয়ে হেলান দিয়ে হালকা বটের ছায়ায় শুয়েছে, আর হালকা মৃদু বাতাসে ঘুমটা এসে গেছে। 13 মিনিট পরে বট গাছের ছোট্ট একটা ফলটা পড়বে তো পড়বে, নাকে পড়েছে। উঠে বলছে কি মারলি রে? উঠে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে সুবহানাল্লাহ বললি কেন? এক্ষুনি তো বলছি যে আল্লাহ কি সৃষ্টি করেছে। এটা কুমড়ো গাছে এরকম অত বড় কুমড়ো দিয়েছে পাতলা গাছে, আর এই বট গাছে, ও বট গাছে যখন বসছে তখন বলছে আল্লাহ যদি সত্যি মানে জ্ঞানী হবে, পাতলা কুমড়ো গাছে এত বড় কুমড়ো দিয়েছে। লতা গাছ 6 কেজি 8 কেজি, আর এত বড় বট গাছের মতো 30 কেজি একটা বট ফল দরকার ছিল কি ছিল না? যেভাবে বট গাছটা বড় আর শক্ত, 40 কেজি 50 কেজি ফল দেওয়া দরকার ছিল তো বট গাছের তুলনায়। হ্যাঁ না বলবেন তো? এসে দেখছি এত বড় বট গাছ আর ওই 5 গ্রাম 7 গ্রাম একটা ছোট ফল, এত ছোট। আর কুমড়ো গাছ পাতলা, তাতে একবার 8 কেজি 10 কেজি কুমড়ো বলে আর শুয়ে পড়ে। যখন এসে মালটা নাকে পড়েছে, উঠে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছি কেন?
তখন বলল রব্বানা, পাতলা একটা কুমড়ো গাছে যেভাবে 8 কেজি 6 কেজি কুমড়া হয়, এরকম বিশাল একটা বট গাছে যদি 30 কেজি 40 কেজি 50 কেজি বটের ফল হতো, আমি যেভাবে শুয়েছিলাম মালটা যদি নাকে পড়তো এতক্ষণ আমি ফাঁকে পড়তাম। ঠিক তো? কি বলছেন? তখন বলছে সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন রব্বানা মা খালাকতা হাদা বাতিলা। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাকা, তোমার প্রশংসা। মা খালাকতা হাদা বাতিলা, তুমি অনর্থক অপ্রয়োজনীয় কিছুই সৃষ্টি করনি। বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। তো তিনি বান্দার উপরে জুলুম করেন। এখন আপনি যদি বলেন যে আল্লাহ সেহরি থেকে আর ইফতার পর্যন্ত না খেয়ে মানুষকে কষ্ট দিচ্ছে, ক্ষুধার কষ্ট দিচ্ছে, আপনি যদি এটা মনে করতেই পারেন, কিন্তু আপনার তো এই সম্পর্কে কোনো ধারণা নেই। আল্লাহ বলছে রোজা ফরজ করে দিয়েছি, তুমি কেন জানো? তোমার উপরে তোমার আগের যত নবী ছিল এমন কোন নবী ছিল না, এমন কোন উম্মত ছিল না যে উম্মতের উপরে রোজা ফরজ ছিল না, সবার উপরে ছিল। কোন কোন নবী 3টে রোজা, কারোর উপরে 10টা রোজা, কারোর মাসে 3টে ফরজ ছিল। কিন্তু আমি আল্লাহ উম্মতে মুহাম্মাদের উপরে দয়া করেছি, শ্রেষ্ঠ 5টা মূল্যবান সম্পদ দিয়েছি। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের উপরে দয়া করেছেন আল্লাহ। কটা জিনিস দিয়েছেন? যদি বলেন কটা? 5টা। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে রাখার মতো শুনবো ইনশাআল্লাহ। উম্মতে মুহাম্মাদির উপরে 1 নম্বর সবচাইতে সম্পদ, 1 নম্বর শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, নাম হলো তার কুরআন। 1 নম্বর সম্পদ কি? জোরে বলেন। যেটা অন্য কোন নবীর উম্মতের উপরে ছিল, কেউ পেয়ে নাই, কেউ পায় নাই, কেউ পাবেও না, পেয়েছি আমরা উম্মতে মুহাম্মাদি। বললে হুজুর 5টা কি কি নিয়ামত বলুন? প্রথম নিয়ামত হলো কুরআন। বললে এটা কোথায় পেলে? আমার আল্লাহ পাক বলছেন কুল বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। 11 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, 57 নম্বর আয়াত সূরা ইউনূস। আল্লাহ বলছেন কুল, নবী আপনি বলুন, বিফাযলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমার আল্লাহর পক্ষ থেকে দয়া এবং রহমত তোমার জন্য, সেটা কি? ফাবিযালিকা ফালইফরাহু, নবী তোমার উম্মতকে বলো, উম্মত যেন আনন্দ প্রকাশ করে, উম্মত যেন খুশি হয়, উম্মত যেন খুশি প্রকাশ করে। তার কারণ হলো ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। উম্মতের উপরে সারা পৃথিবীতে যা কিছু নিয়ামত রয়েছে, তার সমস্ত নিয়ামত, সমস্ত যা কিছু মানুষ অর্জন করেছে, সবার থেকে কোরআন হলো উত্তম। যারা বুঝবেন তারা সুবহানাল্লাহ বলবেন, নাবালক যারা চুপ থাকবেন। পৃথিবীর মানুষ যা কিছু অর্জন করেছে সবচাইতে উত্তম কি? জোরে বলেন। গাড়ি বাড়ি যে পেয়েছে সে মনে করছে সফল হয়ে গেছে। এরকম গাড়ি কত কুকুর ছাগলের আছে। যে সুন্দর বিবি পেয়েছে, আমার মতো সুখী পৃথিবীতে কেউ নেই। যে দামি একটা ঘর পেয়েছে সে মনে করছে ঘরটাই আমার সেরা। যে একটা বুলেট বাইক কিনেছে আর পিছনে এত বড় পাইপ লাইন লাগে না, তা আবার শ্বশুরের টাকা কেন, নিজের টাকায় কেন, তবে তো দেখবো কত বড় হুনু। শ্বশুরের টাকায় বাইক কিনে শালিকে চাপিয়ে আর পিছনে 3 ফুট সাইলেন্সার বাড়িয়ে ফট 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 করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। ছাগল কোথাকার। এটা সফলতা না, এটা নিয়ামত না, এটা আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছে আল্লাহ। নিয়ামত হচ্ছে কোরআন, কোরআন, কোরআন। বলুন সুবহানাল্লাহ। কোন নিয়ামত? আখিরাতে এই বাইক, এই টাকা, এই বিবি, এই সম্পদ, এই জমি সবগুলো তুচ্ছ হবে, সব তুচ্ছ। কিন্তু ঈমান এনেছে যে, খোদা ভীরুতা অর্জন করেছে যে, সেই ব্যক্তি জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। বলে যে প্রমাণ, তাহলে নিয়ে নেন।
زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। বাড়িতে শুয়ে শুয়ে লেপের ভিতরে বিবিকে কামড়ে শুয়ে ঠ্যাং নাচাচ্ছে আর বলছে আল্লাহুম্মা সাল্লু আলা। এ তো বিনা পয়সা ইসলাম পেয়ে গেছে। যখন দরুদ পড়তে বলা হয় মুসলমান নবীকে যদি ভালোবেসে থাকে ওকে বলে দিতে হবে যে ভালোবাসার কথা বলো। কোন ছেলে যখন কোন মেয়ের ভালোবাসে, মেয়েটার কথা শুনলে এই কি বললি আরেকবার বল, আরেকবার বল, ওর বাড়িটা কোথায় বল, ওর নাম্বার কোথায় পাবো বল, কোথায় গেলে দেখা হবে বল, বলে না বলে না। ভালোবাসার মানুষের কথা সব সময় মুখে থাকে, খাতায় লিখে রাখে, হাতে লিখে রাখে, মোটা মোটা অক্ষরে প্রেমিক প্রেমিকার কথা লেখা থাকে না, থাকে না। ভালোবাসা করেছো তা বুঝবে। আসল মুহাব্বত, আসল ভালোবাসা বান্দার আল্লাহর সঙ্গে, বলুন সুবহানাল্লাহ। আসল মুহাব্বত উম্মতের নবীর সাথে, নবীর সাথে উম্মতের যখন মুহাব্বত থাকবে, এরকম মজলিসে বসলে সুবহানাল্লাহ তখন মুখ দিয়ে এমনি বার হয়ে যাবে। যখন নবীর মুহাব্বত দিলে থাকবে, দুরূদ তখন পড়তে বলতে বলা হবে না, দুরূদ তখন মুখ দিয়ে অটোমেটিক বার হবে। এই যে আপনারা দরুদ পড়েন বা সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এগুলি কোনদিন নিজের থেকে বাজারে, বিবির কাছে, ঘরে, বিছানায় শুয়ে শুয়ে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন বাবা? বলেন? দুই একজন বলে, দুই একজন বলে, কিন্তু জলসায় বক্তাকে পাম দিয়ে আরেকটু জোরে, তো একটু গিয়ার বাড়িয়ে দিল, আরেকটু জোরে পিকআপ বাড়ালো, আরেকটু জোরে আল্লাহু আকবার হাই পিকআপ করে দিল। এই যে পিকআপ বাড়াতে হচ্ছে কেন? আমাদের ইমানের ভোল্টেজ কমে গেছে, এজন্য। ইমানের ভোল্টেজ বাড়বে কিভাবে? আলেম ওলামা আর দ্বীনের মজলিসে এসে বসলে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনি যাদের সঙ্গে মিশবেন, যাদের সঙ্গে বসবেন, তাদের আমল আপনার মধ্যে কিছুটা প্রভাব পড়বে। কি রকম? আতর বিক্রেতা দেখেছেন, সেন্ট বিক্রি করে, পারফিউম আছে না, আতর বিক্রেতা। আপনি আতর কেনেননি, আতর বিক্রি হচ্ছে যেখানে, পারফিউম বিক্রি হচ্ছে সেখানে, ওখানে 2 ঘন্টা বসেছিলেন। বাড়ি এসছে, স্ত্রী বলছে হ্যাঁ গো কি আতর আনছো দেখি। তুই পাগল নাকি? কোথায় আতর আল্লাহ? তো বললে আতর যদি কিনলে না তোমার শরীর থেকে এত সেন্ট বার হচ্ছে। বলে আরে পাগলা, এটা বসেছিলাম তাই। আতর, খুশবু, পারফিউমের দোকানে বসে থাকলে, বলেন বসে থাকলে শরীর থেকে সুঘ্রাণ আসে না? আসে না? আসে। আর যারা পায়খানা পরিষ্কার করে, যেখানে ফেলে রেখেছে, ওরা 2 ঘন্টা বসে থাকবে, কি হবে? শরীর থেকে কি বার হবে? বলেন শরীর থেকে কি বার হবে? দুর্গন্ধ। মাখার দরকার, খালি গিয়ে বসে থাকবে, এমনি বার বার। আপনি কাদের সঙ্গে মিশছেন, কাদের সঙ্গে চলছেন, আর আপনার আমল, আপনার ব্যবহার, আপনার চলাফেরা কাদের সঙ্গে হচ্ছে, যাদের সঙ্গে মেশেন তাদের ব্যবহারটা আপনার ব্যবহারে প্রকাশ পাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য সকলে একবার মহাব্বতে, ভাই এই সাউন্ড একটু বাড়ান না, ভাই এই সাউন্ড একটু বাড়ান না। যাদের সঙ্গে চলেন, যাদের সঙ্গে বসেন, তারা যেন সৎ এবং ইমানদার হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসা শুধু একজন, এক আল্লাহর জন্য, যিনি সমস্ত দুর্বলতা, দোষ, ত্রুটি সব থেকে মুক্ত, যিনি পবিত্র, যিনি কুন বললে হয়ে যায়, ফায়াকুন বললে ধ্বংস হয়ে যান, তিনি হলেন আল্লাহ।
আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহ আমাদের শামিল করেছেন। এবং পবিত্র শাবান মাস চলছে, আর এক সপ্তাহ পরে আমরা রমজানে প্রবেশ করব। এরকম একটা পবিত্র মাসে আল্লাহ আমাদেরকে বড় ভালোবেসে এমন একটা মজলিসে বসিয়েছেন, যে মজলিসে বসে থাকা হলো ইবাদত। বলুন সুবহানাল্লাহ। যে মজলিসে আসাটা হলো সৌভাগ্যের, যে মজলিস হলো গুনাহ মাফের মজলিস, আলেম ওলামাদের মজলিস। সেজন্য সকলে উচ্চ স্বরে আল্লাহর শেখানো ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উপরে দরুদ ও সালাম আরো একবার পেশ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন চলছে 2026 সাল, আর ফেব্রুয়ারি মাসের কত তারিখ? 11 তারিখ। 570 বলে একটা সাল ছিল, যে সালে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। দেশটির নাম হলো জাজিরাতুল আরব, বর্তমান যাকে বলা হয় সৌদি। এই আরবের প্রসিদ্ধ নগরী, যার নাম হচ্ছে মক্কা, কোরআনে আছে বাক্কা। বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। ঠিক একদম সোমবার সুবহ সাদিকের সময় ছোট্ট কুঁড়ে ঘরে পাঠালেন তাকে পৃথিবীর সমস্ত মানুষদেরকে খারাপ রাস্তা থেকে ভালো বানানোর জন্য। তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু নবী পাঠিয়ে দিলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন 40 বছর বয়স হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। 570 খ্রিস্টাব্দ থেকে 610, এই 40 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়সে মক্কা থেকে 2.5 কিলোমিটার দূরে পাহাড়টির নাম হলো হেরা। এই হেরা পর্বতের একটা ছোট্ট গুহায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে শ্রেষ্ঠ কিতাব, আল্লাহর রহমত, আল্লাহর শ্রেষ্ঠ বরকত, তার নাম হচ্ছে কোরআন। তার নাম কি বলেন? কোরআন। তিনি পাঠিয়ে বললেন ইকরা। কোরআন পাঠিয়ে কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একটা বক্তব্য সকলে মুখস্থ করুন। কোরআনের প্রথম শব্দ হচ্ছে ইকরা। বলেন, কোরআনের প্রথম শব্দ ইকরা। কোরআনের প্রথম শব্দ। আমি যখন কিছু বলতে বলবো, যদি আমার সঙ্গে ফটাফট বলেন, তাহলে এটা মেমোরিতে ডাউনলোড হবে, মেমোরাইজ হবে, স্মৃতিতে থাকবে। আর হাঁ করে শুনে বাড়ি চলে গেছে, ও বউ জিজ্ঞাসা করলে বলতে পারবে না। বেশি শোনার দরকার নাই, দুটো শুনুন, দুটো মাথায় রাখুন। বেশি খেয়েছে, ডিম 4টে, মাছ 5টা, কি বুঝলেন? কাবাব, বিরিয়ানি, চিকেন, মাটন, বিফ, শেষে টক দই, রসগোল্লা, বিয়ের প্যান্ডেলের বাইরে গিয়ে সব বার হয়ে চলে গেছে। তুই খেয়ে করলি, তুই যে খেলি তো সব বমি হয়ে গেল, পেটের নাড়ি বুড়ি উঠে গেছে। খাওয়ার দরকার আছে এরকম? খা, শুধু ডাল ভাত খেয়ে বাড়িতে শুয়ে দাও, তাও ভালো। বক্তব্য শুনবেন কম, বা যাই শোনেন ওটা যেন মাথায় থাকে, মনে থাকে। আর কখন মনে থাকে জানেন? কখন মনে থাকে জানেন? কি কখন মনে থাকে জানেন? বলুন, জানি না বা জানি না? জানি না। যখন বক্তব্যটা শোনার সময় আপনার চোখ, আপনার কান আর আপনার ব্রেন, কান, চোখ, মন সবটুকু যখন বক্তব্যের দিকে সেট আপ হয়, তখন বক্তব্যটা ব্রেনের মধ্যে মেমোরাইজ হয়।
বক্তব্য শুনছে, এখানে মনে মনে করছে আমার বউটা কি করছে, বাড়িতে রেখে আসলো, সে আবার অন্য ছেলের কাছে গল্প করছে না তো ফোনে, কি বুঝলেন? ও আর মাথায় থাকবে। নামাজ পড়তে পড়তে ভাবছে আসরের নামাজের দোকানটা খুলে রেখে আসলাম, কাস্টমার এসে দাঁড়িয়ে আছে না তো, গেল, চলে গেল, থাকবে না। কোরআন শুনে কারা হেদায়েত হবে? কোরআন কাদের পরিবর্তন করবে? আল্লাহ নিজেই বলছেন। 28 নম্বর পারা, সূরার নাম কফ। আল্লাহ পাক সাফ শুনিয়ে দিয়েছে 37 নম্বর আয়াতে, কি ইন্না ফি দালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। নিশ্চয়ই এই কোরআন তাদের জন্য উপদেশ। কাদের? লিমান কানা লাহু কলবুন, যাদের দিল আছে, কোরআন শুনে চিন্তা ভাবনা করার মতো একটা মন আছে। মাস্টার ক্লাস করে, বই পড়ায়, সিলেবাস কমপ্লিট করে, ওই ক্লাসের কিছু ছাত্র ফার্স্ট হয় আর কিছু ছাত্র গোল্লা পায়। মানে কি গোল্লা পায়? মানে কি বলো? হ্যাঁ, ফেল করে। তো মাস্টার যে ফেল করেছে তার কম পড়িয়েছে কি? পড়াইনি। তার এর মনটা ছিল না, জানলার দিকে তাকিয়ে দেখে। তো তুই পড়াশোনা করবি তো তোর মন তো অন্যদিকে পড়ে আছে। পরীক্ষার আগের দিন পাবজি খেলছে, পাবজি। কালকের পরীক্ষা আজকের মোবাইলে মেয়েদের সাথে চ্যাটিং করছে। তো তারপর দিন পরীক্ষা কি করবি? তো মেয়ে এসে লিখে দেবে, বলছে হুজুরের কাছে তাবিজ এনেছিলাম। আরে যে হুজুর তো তাবিজ দিয়েছে পাস করার জন্য, ওই হুজুর নিজে তো পড়ে পাস করেছে। বলছে হুজুর কলম, তো কলমে তোর কি করবে? কলম নিয়ে খাবি? খা, কলমে পাস করাবে? পড়াশোনা করতে হবে। এজন্য মনটা ঠিক রাখুন। কোরআনের পরে যে কিতাবের মর্যাদা, তার নাম হচ্ছে সহিহুল বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের প্রথম যে হাদিসটা তিনি এনেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ নির্ভর করে ইন্টেনশনের উপরে, নিয়তের উপরে। আপনার মন, মাইন্ডটা কোন দিকে, সেই দিকে আল্লাহ আপনার আমলটা ধাবিত করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন প্রথমে কাদের জন্য কাজে লাগবে? যাদের কি আছে? বলেন, কাদের কি আছে? মন আছে। মনটা কিসের দিকে আছে? কোরআনের দিকে আছে। ইন্না ফি দালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। প্রথম হচ্ছে মন, দিল। 2 নম্বর আও আলকাস সামআ, আর যাদের কান আছে। কি আছে? মন দিয়ে ভাববে, কান দিয়ে, বলেন, কান দিয়ে শুনবে, মন দিয়ে ভাববে, ওয়া হুয়া শাহীদ, আর উপস্থিত থেকে সেখানে শুনবে। খাচ্ছে আর বলছে দারুণ বক্তব্য হচ্ছে। তুই কি বুঝলি? তুই বক্তব্য কি বুঝলি বল? আমার হযরত বলছিল একটু আগে না, যে জলসা দিয়ে বাড়িতে কুটুম বিদায় করছে, করছে না? করে না? শালি, ভাড়া ভাই, শ্বশুর, আত্মীয় এসেছে, ঢেলে দিচ্ছে, খা খা। তুই এত যদি খাওয়ার ইচ্ছা থাকে, সকালে খা, দুপুরে খা, রাতে খাওয়া খা, অন্যদিন আগের দিন খেয়ে নাও। খেয়ে খেয়ে মুসলমান সব শেষ, খেয়ে খেয়ে শেষ। এক এক লোকের ভুঁড়ি এই সাইজ, সুবহানাল্লাহ। ভুঁড়ি কি? আরে রমজান মাসে খাওয়া বন্ধ নেই। রোজা এসেছে মানুষের ভুঁড়ি, যাতে হারামের ভুঁড়িটা কমে যায়, মিথ্যা বন্ধ হয়, সুদ বন্ধ হয়, গীবত বন্ধ হয়, জিনা বন্ধ হয়, মানুষ তাকওয়া অর্জন করে, মানুষ পরেশগারি ফিরে পায়, মানুষের ঈমান বাড়ে, মানুষের আমল বাড়ে, মানুষ যেন আত্মসংযমী হয়, মানুষ যেন নিজেকে সীমাবদ্ধতা করে, মানুষ যেন শয়তানের হাত থেকে বাঁচতে পারে। রোজার আগে ওজন ছিল 72, রোজার পরে ওজন করে দেখছে 76। ওই যে দুপুরে খাইনি না, সাহারিতে 4:52 সাহারি শেষ, 4টে থেকে খাওয়া শুরু করেছে। 50 মিনিট কি খাওয়া, কি নাই, এইরকম আইটেম। আবার স্ট্যাটাস দিচ্ছে সাহারি খেয়ে এলাম এক্ষুনি। আর ইফতারের সময়
ছোলা, চিনি, মুড়ি, খেজুর, আপেল, আনারস, ডালিম, বেদানা, দোকানে একটাও ফল আর নেই। 14 রকম ফল, এরকম জুস, রুয়াবজা। আজান হয়ে গেছে 6:02, নামাজ শুরু হচ্ছে 6:28। কমিট হয়েছে কমিনিট 26 মিনিট খেয়ে আর ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। পিছনে এত খাওয়া খাচ্ছে, পুরো ঢেকুরটা নামাজের মধ্যে নামাজে পড়তে দেয়। এটা কি রোজাদার? এটাই কি রোজাদারের একটা বৈচিত্র্য ছিল?